السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ জাল্লা শানের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে আগে আগে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদ আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল হজ নিয়ে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কাবার মহাব্বত, কাবার এশ। প্রত্যেকটা মানুষের দিলে কাবার মহাব্বত, কাবার এশ আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে রেখে দিয়েছেন। আলোচনা হয়েছিল হজের কথা, এগুলো বলা হয়েছিল যে আমাদের দিলে কাবার টান, কাবার প্রতি মহব্বত, এটা আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে রেখেছেন। হজের আলোচনা হয়েছিল, সামনে আরো আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব এটা হলো মদিনার প্রেম ভালোবাসা, নিজের অন্তরের মধ্যে প্রবেশ করানো, দাখিল করানো। কাবার মহাব্বত, কাবার ইশক, এর বিষয়ে তো আলোচনা হয়েছে গত সপ্তাহে। মদিনার ইশক, মদিনার মহাব্বত, এটাও প্রত্যেক ইমানদারের অন্তরে আছে না নাই? বলে আছে না? সবার অন্তরে একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে যদি আমি মদিনায় যেতে পারতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রাসূলের নাম শুনলে জোরে জোরে দুরূদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কাবার প্রতি মহব্বতের কথা বলা হয়েছিল,
কাবার মহব্বত এটা প্রকাশ করা ঈমানের একটা অঙ্গ বলা হয়েছিল। মদিনার মহব্বত, মদিনার ইশক ও প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে থাকবে। মদিনার মহব্বত যখন তার দিলে থাকবে, তখন মদিনার মহব্বত তাকে মদিনায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মদিনার মহব্বত, মদিনাওয়ালার মহব্বত আমাদের দিনে আনতে হবে। আমাদের অন্তরে মদিনাওয়ালার মহব্বত, মদিনার প্রতি গভীর মহব্বত, ভালোবাসা এটা প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, পথ দেখানোর জন্য আল্লাহ জাল্লা শানুহু আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরায় প্রেরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মিশন বাস্তবায়ন করেছেন। সলক্ষ সাহাবায়ে কেরামের মাঝে ভাষণ দিয়ে গিয়েছেন, বলে গিয়েছেন বিদায় হজের ভাষণে, আমি কি তোমাদের কাছে আমার পুরা দায়িত্ব আমি পৌঁছাতে পেরেছি? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকে আমার কাছে মনোনীত দিন, আল্লাহ প্রদত্ত দিন হলো ইসলাম। ইসলাম ছাড়া আর কোন ধর্ম, আর কোন জাতি আমি আল্লাহ তাআলার কাছে মনোনীত না, প্রিয় না। আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। এই আয়াত আল্লাহ নাযিল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাজ উনি করে গিয়েছেন, উম্মতের উপর জিম্মাদারি দিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হইল তোমরা অপরের কাছে পৌঁছায় দিও। এই দায়িত্ব মেহনত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে দিয়ে গিয়েছেন। এই মেহনত করা, এই মেহনতের একটা মেহনত হলো যে মদিনার প্রেম নিজেদের ভিতরে জাগ্রত করে যখন আমরা এই মেহনত করব, মদিনাওয়ালার তরিকায় যখন আমাদের এই মেহনত হবে, তখন আল্লাহ পাক আমাদের এই মেহনতের মধ্যে কামিয়াবি দান করবেন। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজ যখন তোমরা করবা, হজ্জে যখন আসবা, তখন তোমরা হজে আসার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে তোমরা মদিনায় আসবা। মদিনাতে এসে আমার রোজা ধারে দাঁড়িয়ে আমি রাসূলকে সালাম দিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে যাইবা। এটা হলো মুস্তাহাব। কিন্তু হজের আগে হোক বা পরে হোক মদিনাতে যাওয়া এটা ঈমানদারের জন্য দায়িত্ব, এবং এটা তার হৃদয়ের সাথে এটা সম্পর্ক। এজন্য মদিনার ভালোবাসা অন্তরে লালন করা, মদিনাওয়ালার ভালোবাসা অন্তরে লালন করা, মদিনার আদব, মদিনাওয়ালার প্রতি আদব, এগুলো নিজের অন্তরে লালন করা, পালন করা। আমাদের চার মাযহাবের এক মাযহাব ছিল মালিকি মাযহাব। মালিকি মাযহাবের ইমাম ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার বাসী ছিলেন। উনি রাসূলের ইশক মহব্বত এত উনার অন্তর ছিল, এই জন্য উনি মদিনা থেকে বাইরে কোথাও যাইতেন না। সুবহানাল্লাহ। ওনার দিলের তামান্না ছিল যে আমি যদি মারা যাই, যেন আমি মদিনায় মারা যাই, মদিনার বাহিরে যেন আমার মৃত্যু না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে তাহরের আশেপাশে যেন আমার ইন্তেকাল হয়, মদিনার মাটিতে যেন আমার দাফন হয়, আমার কাফন হয়। এই আশা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ছিল। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি
জীবনে কোনোদিন মদিনা থেকে বাইরে বের হয়ে যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হঠাৎ একদিন ওনার মনে আশা আকাঙ্ক্ষা জাগলো যে হজ করা তো দরকার, একবার তো কাবাকে দেখা দরকার। কাবাকে দেখবে, কাবায় যাইতে গিয়ে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আর মদিনায় মরণ হইল না। এই জন্য সমস্ত ইমামরা বলে যে পৃথিবীর মধ্যে যত জায়গা আছে সব জায়গা থেকে দামি হলো বাইতুল্লাহ শরীফের মাটি। সুবহানাল্লাহ। সমস্ত ইমাম, যত মাযহাবের ইমাম আছে, তারা সবাই বলে যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মাটি হলো কাবার মাটি। একা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে না, পৃথিবীর মধ্যে সব থেকে দামি জায়গা আমার আল্লাহর কাছে মদিনা শরীফের মাটি। সুবহানাল্লাহ। এবারে এশ মহব্বত, রাসূলের প্রতি এশ ভালোবাসায় ইমাম মালিক বলে না, আমি রাসূলের আশিকের কাছে কাবার মাটি ঠিক আছে দামি, কিন্তু আমি মালিকের কাছে সবচেয়ে বেশি দামি মনে হয় আল্লাহ রাসূলের রওজা আতহারের মাটি। সুবহানাল্লাহ। जन्नत के नमूना है मदीना के गली में। इतना আমাদের হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে মদিনার অলিগলিতে তো জান্নাতের নমুনা পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে মদিনার অলিগলিতে জান্নাতের নমুনা, মদিনাবাসীর মধ্যে জান্নাতের নমুনা পাওয়া যায়। আমাদের কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাকদা ফরিয়াদ করেছিলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি মদিনার যে এশ প্রকাশ করেছেন ওনার শেরের মাধ্যমে, ওনার মতো আর কেউ মদিনার এশ প্রকাশ করতে পারে নাই। সুবহানাল্লাহ। উনি বলছিলেন अगर मैं मदीना के कुत्ता में से हो तो मदीना के भूले ले। যদি আমি মদিনার কুকুর হইতাম তাহলে মদিনার মাটির গান আমি কাসেম নানুতুবি নিতে পারতাম, যে মাটি দিয়ে আমার রাসূল হাঁটছে। সুবহানাল্লাহ। কি আশা আকাঙ্ক্ষা, আল্লাহ আমার যদি মদিনার কুকুরও বানাইতা তাহলে আমি রাসূলের রওজা থা দেখতে পারতাম। রাসূল যে মাটি দিয়ে হাঁটছে, রাসূল যে মাটি দিয়ে চলছে, যে মাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারক, কদম মুবারক পড়ছে, ওই মাটিতে আমি কাসেম নানুতুবি আমার নাকের গান শুনতে পাই। এশ আমাদের বুজুর্গরা মদিনার এশ প্রকাশ করছে। এরকম একজন বুজুর্গ ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনার এশ প্রকাশ করতে যায় জীবনে কোনোদিন মদিনার বাইরে যায়নি। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মনের আশা, মনে মনে দোয়া করতেছে, রাসূল যদি আমাকে বইলা দিত আমি কয়দিন বাঁচবো, তাহলে আমি মদিনার বাইরে যাই একটু কাবারে তওয়াফ করতাম। সুবহানাল্লাহ বলেন না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে ঘুমায়া যায়। ইমাম মালিক স্বপ্ন দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের ঘরে উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঘুমের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনোয়ার দেখার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখে ঘুমের ঘরে মদিনার আকাঙ্ক্ষা নিয়া, যে মদিনার ভালোবাসা আমি ইমাম মালিকের ভিতরে তো, যে মদিনার বাইরে যদি মৃত্যু হয়ে যায় রাসূলের রওজা আতহা দেখতে পারবো না, রাসূলের রওজাই আতহার পাশে আমার কবর হবে না, আমার দাফন হবে না। এজন্য ইমাম মালিকের মনে মনে আকাঙ্ক্ষা, আল্লাহ তোমার রাসূলকে যদি দেখায়া আমি মালিককে জানাই দিতা, আমি মালিক কবে মারা যাব তাহলে আমি ফাঁকে দা একটু কাবাটা তওয়াফ করে আসতাম। সুবহানাল্লাহ। ইমাম মালিক স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আয়েশা শুধু এইভাবে 5 আঙ্গুল দেখালেন। ওই আঙ্গুল দেখালেন, 5 আঙ্গুল দেখানোর পরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তো উইটা ঘুম থেকে পেরেশান, কি ব্যাপার 5 দিন বাসুম, 5 মিনিট বাসুম, 5 বছর বাসুম না 5 যুগ বাসুম? 5 আঙ্গুল দেখেছে, ব্যাখ্যা কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি।
বলা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। সাহাবায়ে কেরামের পরে স্বপ্নের তাবির ব্যাখ্যা সবথেকে বেশি ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি জানতেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠিয়েছে, যাও ইবনে সিরিনের কাছে যাও, যা বলবা আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি আল্লাহ রাসূল পাঁচ আঙ্গুল দেখাইছে, আমার নাম বলবা না। খাদেম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলে, হুজুর আমি তো এই স্বপ্ন দেখছি। ইবনে সিরিন কই, মিয়া এই স্বপ্ন তোমার দেখার কথা না। সুবহানাল্লাহ। এই স্বপ্ন তো তোমার দেখার কথা না, কে দেখছে এটা বলো। বলে, না হুজুর আমি দেখছি। গো না, তুমি দেখো নাই, আগে যে দেখছে তার নাম বলো, তাহলে স্বপ্নের ব্যাখ্যা পাইবে। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা দিতে হলে তার ইসলাম পাত্র হিসেবে ব্যাখ্যা ব্যতিক্রম হয়। ইবনে সিরিন রাহমাতুল্লাহির কাছে এক ব্যক্তি আছে, হুজুর আমি তো স্বপ্ন দেখছি আমার খাটের তলে আগুন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি বলেন, তাড়াতাড়ি যাও খাট খনন করো, মাটি খনন করো, মাটির নিচে স্বর্ণ পাইবা। সুবহানাল্লাহ। আরেকবার, হুজুর আমি দেখলাম আমার খাটের তলে আগুন ধরছে, তাড়াতাড়ি ঘরের ভিতরে যা সব বাইর করো, ঘরের মধ্যে আগুন লেগে যাবে। ওরা দইরা যাইতে যেতে ঘরের মধ্যে আগুন লেগে গেছে। বললো, হুজুর হেরে স্বপ্ন পাইলেন, আমার ঘরে আগুন লাগাইলেন, কারণ কি? শুনো, সে স্বপ্ন দেখছে শীতের কালে আগুন থাকা ভালো লক্ষণ, আর তুমি গরমকালে আগুন দেখছো, এটা খারাপ লক্ষণ। এই জন্য আমি বলছি যে তোমার ঘরে আগুন লাগবে। সে স্বপ্ন দেখছে যেটা, এটা সে ভালো, তোমারটা ভালো না। এই যে স্বপ্ন, এই জন্য স্বপ্ন নিয়ম সবার থেকে স্বপ্ন বলতে নাই। আল্লাহ ওয়ালা যারা হয় তাদের কাছে স্বপ্ন বলা, যার কাছে মনে চায় তার কাছে কি বলতে নাই, স্বপ্ন বলতে নাই। এক লোক স্বপ্ন দেখছে যে তার এক পা পশ্চিমে আর এক পা পূর্বে, মাঝখানে এক বাসি। তো সকালে যাইতেছে ইবনে সিরিন রাহমাতুল্লাহির কাছে স্বপ্নের ব্যাখ্যা দিলেন। পথে তার বন্ধু পাইছে, বলো কি ব্যাপার, কই যাও? এদিকে যাইতেছি, একটা স্বপ্ন দেখছি। সিরিন রাহমাতুল্লাহির কাছে যায়, কি স্বপ্ন দেখছো? স্বপ্ন দেখলাম ডান পা এক পা পশ্চিমে আর এক পা পূর্বে। আরে বেটা এইটার কি, এর পরে আমার ঠান্ডা ভাইরাল তুই। এই ব্যাখ্যা ইবনে সিরিনের কাছে গেছে, এই ব্যাখ্যা তুমি যে স্বপ্ন দেখছো এর অর্থ হইল তুমি দেশের বাদশা হইনা, তুমি দেশের কি হইবা? বাদশা। কিন্তু তোমার বন্ধু যে ব্যাখ্যা করছে তোমার দুই পা ভাইরাল হইব, ঠিকই তোমার ব্যাখ্যা পরিবর্তন হয়ে গেছে, তুমি বাদশা হইতে এখন আর বাদশা হইবা না, তোমার সাথে এই অবস্থাই হবে। এই জন্য স্বপ্ন যার কাছে মন চায় তার কাছে বলতে। তো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন নিয়ে কার কাছে গেছে? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, এটা তুমি দেখার কথা না। মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে খাদেম এসে বলতে, হুজুর সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তো বলে এটা আমি দেখতে পারবো না। তো তাইলে কি, যাও গিয়ে আমার নামই বলো। যে বলছে ইমাম মালিক দেখছে। আহা, এটা জামানার ইমাম, ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। যাও ইমাম মালিক গিয়া বলো আল্লাহ রসুল পাঁচ আঙ্গুল দেখাইছে, সে জানতে চায় মদিনার এস্তাক, মদিনার বাইরে যাইতে চায় না, গিয়া বলো আল্লাহ রসুল তাকে পাঁচ আঙ্গুল দিয়া বুঝাইছে। ও মালিক, পাঁচটা বিষয় এরকম আছে যে পাঁচটা বিষয়ের এলেন আমি রসুলেরও নাই। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বলে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। এক নাম্বার, কিয়ামত কবে হবে এটা জানেন কে? ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়ায়ুনাজ্জিলুল গায়থ ওয়ায়ালামু মা ফিল আরহাম। এক নাম্বার, আল্লাহ তাআলা কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন, এছাড়া কেউ জানে না। দুই নাম্বার, কবে বৃষ্টি হবে এটা আল্লাহ জানেন। মার পেটে বাচ্চা ছেলে না মেয়ে এটা কে জানেন? আল্লাহ জানেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আগামীকাল কি হবে এটা একমাত্র আল্লাহ জানেন। পাঁচটা বিষয়ের জ্ঞান ইমাম মালিক আমি রসুল জানি না। এর মধ্যে একটা হলো যে মারা যায়, কে কবে মারা যাবে এটার জ্ঞান কার আছে? আল্লাহর আছে। তাহলে আমাদের সমাজে দেখা যায় একদল লোক বেদা, তারা বলে গায়েবের খবর কে জানে? রসুল জানে। তাহলে তারা ভুল না ঠিক, ভুল বাতিল, তাদের এই কথা বিশ্বাস করা যাবে না। যদিও তারা ব্যাখ্যা দেয় গায়েবের সংখ্যার মধ্যে তাদের সাথে দ্বন্দ্ব, গায়েবের সংখ্যা বুঝে না। গায়েবের সংখ্যা হলো যে গায়েব, তারা বলে যে আল্লাহ জানাইছে রসুল জানছে এটা গায়েব। আমরা বলি না, গায়েব হলো কেউকে জানানো ছাড়া যেটা জানে কেউ জানাই নাই, শুধু সে জানে, এটাকে বলে গায়েব। রসুলকে যখন আল্লাহ জানাইছে তখন আর এটা গায়েবের এলেম নাই। এই জন্য সংখ্যা নিয়ে প্যাস লেগে যায়। এই জন্য গায়েবের এলেম শুধু কার আছে? একমাত্র কার? না কোনো খাজা বাবার,
কোন খাজা বাবার গায়ে বেনামাজ, কোন পীর বাবার, কোন আলেমের, আল্লাহ রসুলেরও নাই। 5টা কেন মালিক, এর মধ্যে একটা হলো তুমি যে বলছো আমার মৃত্যু কবে হবে, রসুল আমাকে বইলা দেন। এটা আমি রসুলও জানি না, জানে কে? আল্লাহ তাআলা। সুতরাং মালিক এটা আমি জানি না। মালিক, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা পাইলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এরকম মদিনার আশিক ছিলেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কত আশিক ছিলেন! মদিনায় যত বছর উনি থাকছেন জীবনে, কোনদিন মদিনার জমিনে জুতা পায়ে দিয়ে হাঁটে নাই। সুবহানাল্লাহ বলেন। কি আসে? ওনাকে জিজ্ঞাসা করলো, মালিক মদিনাতে চলাফেরা করো, তো জুতা পয়রা কেন চলাফেরা করো না? ইমাম মালিক বললেন, যে জমিনে আমার রসুল চলছে, আমি জানি না জুতার পা আমার রসুলের পা কোন কোন জায়গায় লাগছে। জুতার পা যদি আমার রসুলের পায়ের সাথে মিলা যায়, এই আদব রক্ষা করতে যে ইমাম মালিক মদিনাতে কোনোদিন জুতা পায়ে দিয়ে চলে নেই। সুবহানাল্লাহ। এস কম না বেশি? কি আদব মদিনার! ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মদিনার গলিতে গলিতে জুতা পয়রা ছাড়ে নাই। এরকম মদিনার এস। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার থেকে বড় একজন আশিকের সাথে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার থেকে বড় একজন আশিক আল্লাহ রসুলের, তার সাথে আমার দেখা হয়েছে। আমি তো জুতা পরি না মদিনাতে, আর সে এরকম মদিনার মাটিতে প্রস্রাব পায়খানাও করে না। সুবহানাল্লাহ বলেন। তিনি হলেন আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। চিল্লায়ে আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন হজ করতে যাইতেন, মদিনা শরীফে যখন যাইতেন, খাবার দাবার একেবারে কমায় দিতেন। মদিনার মাটিতে প্রস্রাব করতেন না, পায়খানা করতেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা, বলতেছে যে প্রস্রাব হাজত করার জন্য মদিনার বাইরে চলে যাবেন, দূরে যাবেন। ইমাম মালিক বলে, আমি তো মদিনাতে জুতা পরি না, আর এটা কিরকম আসে যে যেই মাটিতে আমার রাসূল শুয়ে আছে, এই মাটিতে আমি আবু হানিফা কিভাবে প্রস্রাব করি, পায়খানা করি? সুবহানাল্লাহ বলেন না? এই মদিনার এস, মদিনার এস মানুষকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দেয়। মদিনার এস মানুষকে মদিনাওয়ালার পাগল বানায় দেয়। আমাদের পাকিস্তানের মুফতি সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি তকি উসমানী দামাত বারকাতুহু, পৃথিবীর মধ্যে জ্ঞানের মুফতি যারা আছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুফতি এখন মুফতি তকি উসমানী, ওনার বাবা মুফতি সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। মদিনার এস, মদিনার কি আশিক ছিলেন! মদিনার এসকে মুফতি সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দিল কাঁপতে থাকতো। মদিনার এস এত ছিল, মুফতি সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা তওয়াফ করতে যাইতেন, মদিনা জিয়ারত করতে যাইতেন, রাসূলের রওজা থা জিয়ারত করতে যাইতেন, রাসূলের রওজা থার সামনে যাইতেন না। রওজা থারের থেকে দূরে বৈশা মুফতি সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বিশাল দূরে একটু একটু কিভাবে উকি মারতেন, আবার পিছনে আসতেন, এবার উকি মারতেন, আবার এইভাবে কান খাড়া কইরা শুনতেন, আবার উকি মারতেন, আবার কান খাড়া কইরা শুনতেন। রওজা থানের দূর থেকে কান ধরে রওজার দিকে ঘুরিয়া মুফতি সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কানে কি জানি শুনতেন, আবার একটু চুপি নিতেন। মুফতি তকি উসমানী বলে, আমি আমার আব্বারে জিজ্ঞাসা করলাম, আব্বা আপনি কেন এটা করে? মুফতি সুফি বলেন, ও তকি, আমি রাসূলের রওজা থারের সামনে যে যাব, আমার রাসূলের সাথে কোনো বেয়াদবি হয় কিনা, এই ভয়ে আমি রাসূলের রওজা থারের সামনে যাইতে আমি সুফি ভয় পাই। আমার রাসূলের রওজা থারের সামনে গিয়ে দাঁড়াবো, যে আমি সুফির দ্বারা কোনো ভুল হয়ে যায় কিনা। এই জন্য আমি দূর থেকে রাসূলের ইশক মুহাব্বত জোর করার জন্য, রাসূলের ইশক মুহাব্বত তো থাকতে পারি না, এই জন্য রওজা থারকে দূর থেকে উকি মাইরা মাইরা আমি সুফি দেখতে থাকি, আবার কান লাগায় শুনি যে রওজা আধার থেকে আমার রাসূল আমারে ডাকতে করে, সুফি
যত তুই দূরে থাকস আমি রাসূল কিন্তু তোরে ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন না। আবার রাসূল বলে, সুফি যত দূরে থাকস না কেন আমি রাসূল কিন্তু তোরে তাই না আমি রাসূলের কাছে আনবো। আমার রাসূল ডাকে, এই ডাকটা আমি সুফি আবার কান দিয়া শুনতে থাকি। সুবহানাল্লাহ বলেন। এই ভাগ্য যদি আমার হইতো, রাসূলের রোজা ধারে দাঁড়ায়া রাসূলকে সালাম দিতাম, আর রাসূল রোজা ধার থেকে আমার সালামের জবাব দিছে, আমি শুনতে পাইতাম। ইয়েস, আল্লাহ আমার ভিতরে পয়দা করে দেখ, আমাদের ভিতরে পয়দা করে দেখ। সকলে বলেন আমিন। মুফতি সৈয়দ রহমাতুল্লাহ রাসূলের তো এর মধ্যে তো পাগল ছিলেন। রাসূলের মোহাম্মদ, রাসূলের রোজা আধারে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। এই জন্য আজকে থেকে দিলের মধ্যে রাসূলের পয়দা করা, রাসূলের দিলের মধ্যে পয়দা করা। কিরকম ভাবে রাসূলের পয়দা করা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নিজের সন্তানকে রাসূলের ভালোবাসা শিখাইতেন। উম্মে সুলাইম নামে এক সাহাবা মহিলা নিজের সন্তান আনাসকে লালন পালন করতেছে আর রাসূলের খেদমত শিখাইতেছে। সুবহানাল্লাহ বলেন না। নিজের সন্তানকে লালন করতেছে, বড় বানাইতেছে আর বলতেছে, এ আমার ছেলে আনাস, রাসূলকে এভাবে উযু করায় দিবা। সুবহানাল্লাহ বলেন না। আর আমরা তো আমাদের সন্তানকে কিভাবে মসজিদ মাদ্রাসার খেদমত করতে হবে, কিভাবে দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, কিভাবে তাজকিয়া নফসের কাজ করতে হবে, এগুলো আমরা আমাদের সন্তানকে শিখাই না। কিভাবে উলামায়ে কেরামের কাজ খেদমত করতে হবে, হক্কানি উলামায়ে কেরামের কাছে যাইতে হবে, এটা আমরা আমাদের সন্তানদের শিখাই না। আর উম্মে সুলাইম তার সন্তানকে শিখাচ্ছে, ও আমার সন্তান তুমি রাসূলকে এইভাবে ওযু করায় দিবা। সুবহানাল্লাহ বলেন। মা শিক্ষক, মা সন্তানকে শিখাচ্ছে কিভাবে রাসূলের খেদমত করবে। মা আনাসকে খেদমত শিখায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যায় আর বলে, ওগো আল্লাহর রাসূল, আমি উম্মে সুলাইম আমার সন্তান আনাসকে আপনার খেদমতে আমি তাকে অক্ষ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আমাদের সন্তানকে, আগের দিনের যুগে মারা সন্তানকে লালন পালন করতো যে আমার সন্তান বড় হয়ে মুজাহিদ হবে, আমার সন্তান বড় হয়ে ইলায়ে কালিমাতুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য জিহাদ করবে, আমার সন্তান দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে সিরিয়ায় যাবে, আমার সন্তান দ্বীনের দায়ী হওয়ার জন্য পুরো বিশ্বে ঘুরবে। আর আমরা তো এখন আমাদের সন্তানকে পেটে লালন করার সময় আশা করি যে আমার সন্তান নায়িকা হবে, আমার সন্তান গান শিখবে, আমার সন্তান হিন্দি গান শিখায়। আমার সন্তানকে যদি বলা হয় ইমাম সাহেব বলছে এটা এসএসসি পরীক্ষা দিছে, এটা 40 দিনের জন্য পাঠায় দেন, এটা এত কষ্ট করে এটা ফেটে রাখছি, 40 দিনে লিয়ে পাঠাতেন, নাউজুবিল্লাহ কোন না, এই 40 দিনে তো মানুষ হইব। আর আগের দিন মারা তার সন্তানকে পেটে রাখছে, আমার সন্তান জিহাদ করবে, আমার সন্তান রাসূলের খাদেম হবে, আমার সন্তান মুসলিমের খাদেম হবে, আমার সন্তান আল্লাহ ওয়ালাদের খেদমতে যাবে। আনাসকে আল্লাহ রাসূলের খাদেম বানায়া মা আইনা আল্লাহ রাসূলের খেদমতে বললে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সন্তান আনাসকে আপনার খাদেম হিসাবে আমি অফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না জোরে জোরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের 10 বছর লাগাতার খাদেম ছিলেন, 10 বছর খেদমত করেছেন। এই যে রাসূলের মোহাম্মদ, রাসূলের কিরকম মোহাম্মদ, মদিনার কিরকম মোহাম্মদ, মদিনার মোহাম্মদ, রাসূলের মোহাম্মদ অন্যকে রাসূলের আশিক বানায় দেয়, উম্মতকে রাসূলের আশিক বানায় দেয়। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে চলে গেছে। কারণ যে মাটিতে আমার রাসূল নাই, বেলাল বলে এই মাটিতে আমি বেলাল থাকতে পারবো না। যে মাটিতে আমি বেলাল আগে আগে হাঁটতাম আর আমার রাসূল পিছনে পিছনে হাঁটতো, বেলালের
বেলাল আল্লাহর রাসূল বেলালের পিছনে পিছনে হাঁটতো, অর্থাৎ বেলাল আগে আগে হাঁটা রাস্তার মধ্যে যে কাটা ছিল ইহুদিরা নাসারা মক্কার কাফেররা মদিনার ইহুদিরা বিছায় দিত, এইগুলোকে বেলাল নিজের হাত দিয়ে সরাইতো। সুবহানাল্লাহ বলেন না? এই না আগে আগে বেলাল যাইতো, রাসূলের পাহারাদার খাদেম ছিল, রাসূলের বডিগার্ড ছিল। বেলাল বলে যে বেলাল আমি মদিনার রাসূলের আগে আগে হাঁটতাম, আমি যে মসজিদের আজান দিতাম এই মসজিদের ইমাম ছিল রাসূল, আমার রাসূল নেই, আমি বেলাল কিভাবে মদিনায় হাঁটবো, কিভাবে আজান দেব, আমি বেলাল মদিনায় থাকতে পারবো না। বেলালের এস বেলাল মদিনা থেকে বাইরে চলে গেছে 6 মাস। আল্লাহ রাসূল 6 মাস পরে বেলালকে স্বপ্ন দেখল, বেলাল আর কত মদিনার বাইরে থাকবা, আমি রাসূলের রোজা আধারের সামনে আয়া কি একবার সালাম দেওয়ার সময় হয় না। সুবহানাল্লাহ। রাসূল যদি আমার ডাকতো, কি আমার রাসূল যদি ঘুমের ঘরে ডাকতো, তোর কি আমার রোজা আধারে আসার আইসা আমার সালাম দেওয়ার কি সময় হয় নাই, কি ভাগ্য আমার হইতো। আল্লাহ এই ভাগ্য আমাকে নসিব করুন, সকলে বলে আমিন। এই যে রাসূল ডাকতেছে বেলাল, আমাকে কি তোমার সালাম দেওয়া সুযোগ হয় না? যে রাসূলের এশ, যে রাসূল যে মাটিতে নাই, আমি বেলাল এই মাটিতে থাকতে পারি না। এই জন্য রাসূলের এশ, মদিনার এশ দিলের মধ্যে তৈরি করা। আমাদের ব্রিটিশ খেলার আন্দোলনের প্রধান যিনি ছিলেন আমাদের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হজের মৌসুম যখন আসতো মদিনার জন্য উনি পাগল করা হয়ে যেতেন, কান্না করতেন, এরকম ভাবে কান্না করতেন। শেষ রাতে উইঠা আল্লাহ ওনার কান্নাকে এরকম ভাবে কবুল করছেন। 10 বছর বুখারী আল্লাহ রাসূলের রোজা আধারের সামনে বৈশা পড়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আমরা বুখার রাজি যখন পড়ছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আর হুসাইন আহমদ মাদানী যখন হাদিস পড়াতেন قال هذا رسول الله صلى الله عليه وسلم, রোজা আধারের দিকে ইশারা করে বলতেন এই কথাটা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। এই তৌফিক যে মদিনার এশ, যে মদিনায় যাওয়ার এশকে তারে আল্লাহ এরকম ব্যবস্থা করে দিয়েছে যে মদিনায় রাসূলের রোজা আধারের সামনে বৈশা আল্লাহ পাক বুখারী পড়ার ব্যবস্থা করে দিয়েছে। যেন মদিনার এশ দিলের মধ্যে পয়দা করা। তো যা বলতেছিলাম, বেলালের দিলের এশকে রাসূল বেলালকে ডাকতেছে, বেলাল আয় 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 মদিনায় আয়, আমি রাসূলের রোজা আধারের সামনে প্রায় সালাম দে। বেলাল ঘুম থেকে উইঠা মদিনার দিকে রওনা দিছে। বেলালকে দেখা মদিনার থেকে ঘর থেকে মদিনার বাচ্চাগুলো বের হয়ে গেছে। বাচ্চাগুলো বের হয়ে বলছে, মা রাসূলের মুয়াজ্জিন তো বেলাল এসে গেছে, মনে হয় কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। সুবহানাল্লাহ বলেন না? যে রাসূল এসে গেছে, বেলালের দেখে রাসূলের কথা মনে হইছে। এই জামানার মধ্যে কিছু মানুষ এরকম আছে, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যাদেরকে দেখলে রাসূলের কথা মনে হয়, যাদেরকে দেখলে মনে হয় যে এরা রাসূলের আশিক, এদের কাছে যাইলে রাসূল পর্যন্ত পৌঁছার ব্যবস্থা হয়ে যাবে। শেষ রাতে উইটা তাহাজ্জুদ পড়ে, 12 তাসবিহ জিকির করে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, আল্লাহকে ডাকতে থাকে, মানুষের ফিকির চিন্তা করে, উম্মতের চিন্তা করে। উলামায়ে কেরাম এরকম দায়ী ইলাল্লাহ এই জমিনে এখনো আছে, যাদেরকে দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়, তাদের কাছে বেশি বেশি করে দেওয়া। এই বেলালকে দেখা আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়েছে। কিছু আলেমও আছে, এরকম আল্লাহওয়ালা আছে, যাদেরকে দেখলে আল্লাহ রাসূলের কথা স্মরণ হয়। বেলালকে দেখা মদিনার বাসীর ছেলে মেয়েরা সব বাইরে গেছে, দেয়া মনে হয় যে বেলাল আসছে, তো আল্লাহ রাসূল আয়েশা যাবে। বেলালকে বললেন, বেলাল আযান দাও। বেলাল বলে না। যে বেলাল আযান দিত ইমাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে আমি বেলাল আযান দিব, আমার ইমাম নাই, আমি বেলাল আযান দিতে পারবো না। বেলাল কাঁদে। মদিনার বাসীর মানুষগুলো জমে গেছে চতুর্দিক দিয়া। বেলালকে, বেলাল একবার তোমার কোনটা আযান দাও, আমরা তোমার শরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং গান পাই। বেলাল বলে না না না,
আজান দেওয়া যাবে না। বেলালের রঙেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং পাওয়া যায়। এই যে হুসাইন আর হাসান আয়েশা বলল বেলাল, সবাই যখন ধরছে আজান দেন, বেলাল বলে হুসাইন আর হাসানের দিকে চায়া আমি রাসূলের, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারা হুবহু আল্লাহর রাসূলের মতো ছিলেন। সুবহানাল্লাহ, এত সুন্দর বলে তার চেহারা দিকে আমি আর টিকতে পারলাম না। রাসূলের এসকে রাসূলের নাতি যখন বললেন আজান দেন বেলাল, তো আমি আজান দিলাম। আজানের ভিতরেই বেলাল আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, দুনিয়া চাইরা চলে গেছে। এই যে রাসূলের এই রঙে রঙ্গিত হইয়া এই কিছু মানুষগুলো দুনিয়ার মধ্যে এখনো আছে, যারা রাসূলের রঙে রঙ্গিত হইয়া রাসূলের কাজ দুনিয়াতে করে বিভিন্ন ভাবে উলামায়ে কেরাম করতেছেন, জনগণ করতেছেন। এই রাসূলের দাওয়াতের কাজ বর্তমানে যারা বেশি করতেছে, এর মধ্যে একটা দল হলো দাওয়াতে তাবলীগ। একটা দল কি? দাওয়াতে তাবলীগ। এই তাবলীগের কাজে আমাদের জুড়ে সুরে একসাথে হয়ে রাসূলের এশ প্রকাশ করে রাসূলের মহব্বত প্রকাশ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। মদিনার মহব্বত প্রকাশ করবো তো ইনশাআল্লাহ। আজকে দেখলাম আমাদের মহল্লায়, আমি তো জানি না দাওয়াত তাবলীগের বাইরে আসছে, মাশাআল্লাহ কোথা থেকে আসছে জানি না, আপনারা তাদের সাথে সময় দেয়া নিজের আমল আখলাক 3 দিন থাকবেন, এইগুলো আমরা বানাই এবং আমরা রাসূলের খাঁটি আশিক হই। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এশারের নামাজের পরে